আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেকটা সুস্থ আছি। তো গতকাল রাতে আমি একটু রাতের সন্ধ্যার দিকে আমার খুব করে ইচ্ছা করছিল একটু বাইক নিয়ে ঘুরতে বের হব। তো আপনাদের ভাইয়াকে বলার পরে ওকে নিয়ে একটু বাইক নিয়ে ঘুরতে চলে যাই, ঘুরে টুরে রাতেই আবার চলে আসি। এটা হচ্ছে পরদিন সকালে আমার টেস্ট ছিল, আমার সুগার টেস্ট। মানে প্রত্যেক মাসে কিন্তু আমার সুগার টেস্ট আর হরমোন টেস্টটা করতে হয়। তো ওটা করার জন্য আমি চলে আসি আমাদের চট্টগ্রামে ইবনে সিনাতে। তো ইবনে সিনাতে এসে আমি এখানে ওয়েট করছিলাম ব্লাড দেওয়ার জন্য। এবার ব্লাড দিতে গিয়ে অনেক বেশি ব্যথা পেয়েছি, মানে যেভাবে ওরা আমাদেরকে ইঞ্জেকশনটা নিয়েছিল প্রচুর ব্যথা পেয়েছিলাম। তো যাই হোক, ব্লাড দেওয়ার পর 2 ঘন্টা ফাস্টিংয়ের পরই কিন্তু আমার 2 ঘন্টা পর আবারই টেস্ট আছে। তো আমি একটু নাস্তা, হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছি। তো কফি আর একটা সিঙ্গারা খেয়েছি, এতটুকুই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। এরপর ওয়েট করছি 2 ঘন্টা। আসলে ওয়েট করাটাও অনেক টাফ ব্যাপার, মানে বোর লাগছিল। কিছুক্ষণ আপনাদের ভাইয়ের সাথে কথাও বলেছি আর মোবাইলও কতক্ষণ একটু দেখেছি, এভাবে করে 2 ঘন্টাটা পার করে ফেলি। কিন্তু এরপরে মানে 2 ঘন্টা বসে থাকাটা কিন্তু অনেক কষ্টের। তো এরপরেই আমি চলে যাই মানে আগরাতে। কিছু টুকটাক শপিং ছিল, যেহেতু আমি ইবনে সিনাতে এসেছি, যার কারণে আগরাটা ইবনে সিনা থেকে অনেকটা কাছে। তো চলে যাই আগরাতে। তো আগরাতে অনেক দিন পর এসেছি, সচরাচর এখন আগরাতে তেমন একটা আসা হয় না, যেহেতু আমার আশেপাশেই স্বপ্ন আছে। তো স্বপ্নতেই আমার যাওয়া হয় বেশিরভাগ সময়। আর আমার বাসা যেহেতু আগ্রাবাদ সাইডে, তো আমার ওদিকটাই বেশি যাওয়া হয়। যদি আম্মুর বাসায় কুলসিতে যেহেতু আসলেই কিন্তু এদিকে আসা হয়, এর আগে না। আর কোনো কাজে যদি এই পাশটা আসা হয় তাহলে আগরাতে আমি আসি। তো আগরা থেকে আমি টুকটাক কিছু শপিং করছি, যেগুলো আমার খুব রেগুলার দরকার ছিল সেগুলোই দেখছি। এখন নতুন নতুন অনেক কিছু এসেছে, আর এখানে কোকারিজগুলো মোটামুটি দেখলাম অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো ঘুরে ঘুরে সব কিছু আমরা দেখছি। আর এটা একটা সুবিধা যে একটা ছাদের নিচে সব কিছুই পাওয়া যায়, এটাই একটা সুবিধা ছিল। তো অনেক কিছু আমি আগে স্টক ছিল, আর কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল। তো ওগুলো নিতে বেসিক্যালি আমি আগরাতে আসি। আর যেহেতু অনেক দিন আগরাতে আসা হয় না, আর সেই জন্য কাছে আসছি দেখে আমি ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। তো কার কার মানে এই ধরনের সুপার শপে শপিং করতে ভালো লাগে একটু জানাবেন, কারণ আমার তো খুব ভালো লাগে। আর আমার যারা পুরনো ভিউয়ার্স আছে, রেগুলার যারা আমাকে দেখেন, তারা সবাই জানে আমি কিন্তু কম বেশি সুপার শপে অনেক শপিং করে থাকি। এটা হচ্ছে পরদিন বিকালের দিকে। সকাল থেকে কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে গেলে, যেহেতু কোরবান চলে আসছে, তো আমি চিন্তা করলাম আমি যেহেতু আজকে রান্নাবান্না ঝামেলা নাই, তাই আমি কি করি, আমাদের ফ্রিজটা পরিষ্কার করি। কারণ ফ্রিজ, ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজগুলো পরিষ্কার করতে হবে। তো যেহেতু সময় পেয়েছি, সকাল থেকে কাজগুলোই করেছি, যার কারণে কোনো ফুটেজই সকাল থেকে নিতে পারিনি। তো বিকালের দিকে একটু কিমা ছিল, কিমা দিয়ে চিন্তা করলাম এভাবে করি, একটু রোল করি। এ ধরনের রোলগুলো খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর এত বেশি মজা হয়েছিল, আমরা খুবই মজা করে সবাই রোলগুলো খেয়েছি। এটা হচ্ছে রাতের দিকে আমাদের আজকে তো খুবই বৃষ্টি পড়েছিল, যার কারণে রাতের দিকে আমাদের এখানে দেহিকি, যেহেতু আমি যে এরিয়াটা থাকি এটার আশেপাশে কিন্তু অনেক চাকমা থাকে। তো চাকমারা কিছু এসেছিল আমাদের এখানে, যে ওরা ব্যাং নেওয়ার জন্য। এই জিনিসটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল আমাদের। ওরা যে কি ইজিলিভাবে ব্যাংগুলো ক্যাচ করতেছিল, মানে অবাক হয়ে গিয়েছিলাম আমরা। তো ওরা ব্যাঙগুলো, চাকমারা তো ব্যাঙ খায়, যার কারণে ওরা আমাদের এখানে যখন ব্যাঙের আওয়াজ শুনছে বা ব্যাঙ দেখছে, ভাইয়াকে রিকোয়েস্ট করেছিল ওরা ব্যাঙগুলো নিবে। তো যার কারণে ওদেরকে আমরা সুযোগ দিয়ে দিই। ওরা খুব সুন্দর করে মেরে মেরে ব্যাঙগুলো ধরছে, খুবই ইজিলিভাবে ওরা ধরছে। আর এগুলো দেখে তো জ্যাকি এত বেশি মানে শাউট করছিল, চিল্লাচিল্লি করছিল যে মানে ওর জায়গায় কেন এত মানুষ, ও তো এমনি বাইরের মানুষ দেখলে অনেক চিল্লায়। আর ও এমন একটা জন্তু যে এখানে ও কোনো বিড়াল, ব্যাঙ কোনো কিছুই ও রাজত্ব করতে দিবে না, ওরই রাজত্ব। মানে এই এরিয়াটা হচ্ছে জ্যাকির এরিয়া, জ্যাকি এখানে কেউ ওকে ঢুকতে দেয় না। যার মানে ব্যাঙ বলেন, বিড়াল বলেন, বিড়াল দেখলে, কুকুর দেখলেও এত বেশি চিল্লায় যে ভয়ে ওরাই পালায়। তো যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তো চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি। যেহেতু দুপুরে তেমন একটা বেশি রান্না বান্না করিনি, যেহেতু ব্যস্ত ছিলাম দেখে, গতকাল রাতে যা ছিল তাই সবাই খেয়েছিল, তাই একটু খিচুড়ি রান্না করছি। নিবিড়ের অনেক দিন ইচ্ছা করছে একটু বিরিয়ানি, খিচুড়িগুলো খেতে, তাই একটু খিচুড়ি আর একটু গরু মাংস রান্না করেছি। মানে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম একটু গরুর মাংস প্যাকেট পেয়েছি, তো
তো ওটাও সুন্দর করে রান্না করে ফেলি। তো খুবই ঝরঝরা করে একটি খিচুড়ি রান্না করি, খুবই মজা হয়েছিল। আর এই খিচুড়ি মানে মানে আমাদের বাসায় মোটামুটি সবাই কিন্তু খুবই খিচুড়ি পছন্দ করে। প্রথমত আমি মানে আমার গরম গরম খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, এরপর হচ্ছে আপনার পরদিন যে বাসি হয়ে যায় ওই বাসি খিচুড়িটাই আমার বেশি খেতে ভালো লাগে। তো কার খিচুড়ি ভালো লাগে বলেন। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সব জায়গায় দেখছি সবাই কিন্তু কম বেশি খিচুড়ি রান্না করে খাচ্ছে, সবাই খুবই তৃপ্তি ভরে খাচ্ছে, এটাই আর কি। তো আমার ঘরেও সবাই কিন্তু এরকম ওয়েদার ডিমান্ড করে আমাকে, যখন বৃষ্টি পড়ে সবাই আমাকে বলে যে মানে একটু খিচুড়ি রান্না করার জন্য, তাই আমিও খিচুড়ি রান্নাটা করি। তো সবার জন্যই রান্নাটা করি। তো সারা রাত যখন বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠে আমি বারান্দায় যখন আসি, দেখি কি আমাদের রাস্তা তো বিহাল অবস্থা, যেহেতু গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তায় পুরো পানিতে ভরা, এত পানি উঠেছে যে আমাদের ঘর থেকে কেউ ঘরের বাইরে যেতে পারছিল না। আপনাদের ভাইয়া কাজে যেতে পারছিল না, ভাইয়া বেরোতে পারছিল না, আমরা কেউ বেরোতে পারছিল না। আর আমার মাথায়ও ছিল না যে কি মানে বৃষ্টি হবে। যেহেতু বৃষ্টির কথাটা শুনে মানে আমি সকালে উঠে মানে আমি হাত মেরেছি কপালে। কারণ হচ্ছে কি জানেন একটা জিনিস, যে কি আমি গতকাল এরকম বৃষ্টি হবে জানলে আমি বাজার করে রাখতাম। আমার বাসায় টোটালি তেমন একটা বাজার ছিল না, শুধু একটা তরকারি ছিল, আর তারপর তেমন কোনো কিছুই ছিল না, মাছ ছিল, মাংস ছিল না, কিছুই ছিল না। তো মানে আমি একটা বিপদে পড়ে গিয়েছি, কারণ আমি কি ভুলটা করেছি যে আমি কেন খাবার স্টক করি নাই। যেহেতু বাজার শেষ হয়ে গিয়েছে, তো যেহেতু আমরা ডেলির বাজার ডেলি করি, আর মাছের বাজারটা দেখা যায় এক সপ্তাহের জন্য করে রাখা হয়, আর সবজির বাজারটা কিন্তু আমার ডেলি বাজার ডেলি করা হয়। তো যেহেতু কিছুই করার নেই, আমি করতে পারিনি, আমি মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে গতকাল একটু যদি আমার মাথায় থাকতো যে বৃষ্টি হবে আজকের দিন, তাহলে আমি গতকালই কিন্তু বাজার সদাই করে রেখে দিতাম। তো বাইরে এত বেশি পানি, পানি দেখে মনে হচ্ছে মানুষের হাঁটা চলা আরও বেড়ে গিয়েছে, মানে খুশি মনে সবাই হাঁটছে। আমি যতক্ষণই মানে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখে যাচ্ছি মানুষের পিছনে রাস্তাটা দিয়ে মানে দিব্যি হাসি খুশি মনে হাঁটছে, চলতেছে, ফিরতেছে, এরকমই অবস্থা। আর অনেকে তো মাছ ধরছিল, মানে পানিতে বলে অনেক মাছ আসে, আসলে আসে, এগুলো আমরাও দেখেছি। তো মাছ ধরছিল সবাই, একটা মানে উৎসব মুখর পরিবেশ হয়ে গিয়েছিল আমাদের এরিয়াটা। তো খুবই ভালো লাগছিল, যেহেতু কিচেনে যখন কাজ করছি পিছনের ছেলেরা এত চিল্লাচিল্লি করছে, হাঁটাচলা করছে, ওদের কেন যেন খুবই মজা লাগছিল। এই জিনিসটা দেখে আমারও মজা লাগছিল। তো আমিও যখন বলে মাছ মাছ মাছ, আমরাও ছুটে যাই দেখার জন্য। দেখেন আমার সামনে উঠোনের কি অবস্থা, ইভেন কি সকালবেলায় জ্যাকি ঘরের ভেতরে পানি ঢুকে যায়, ও তো খুবই কান্নাকাটি করে। জ্যাকি কিন্তু কান্দে, কুকুররা যেভাবে কান্দে আপনারা তো জানেন, তো কীভাবে কান্না করে, ও কান্নাকাটি করে। খুব আর্লি মর্নিংয়ে এই ঘটনাটা ঘটে। তো আপনাদের ভাইয়াকে ঘুম থেকে উঠাই দেয় ভাইয়া, ও গিয়ে আবার জ্যাকিকে আমাদের গ্যারেজের মধ্যে আটকায়, যেখানে আপনাদের ভাইয়ের গাড়ি থাকে ওখানে ওকে রেখে দেয়। তো ও খুবই মানে ওর ঘরের অবস্থা খুবই খারাপ, এখনও অনেক পানি, পুরো উঠান ভর্তি পানি হয়ে গেছিলো, কেউ বের হতে পারছিল না। কারণ বৃষ্টিটা সারা রাত পড়েছে, সারাদিনই পড়েছে। ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল, এতদিন এত বেশি গরম পড়েছে, আর এখন দেখেন বৃষ্টি দিয়ে আল্লাহ পুরো ঠান্ডা করে দিয়েছে। তো অনেক জায়গায় তো ঘূর্ণিঝড় হয়েছে, আর আমাদের চট্টগ্রামে তো সিগন্যাল চলতেছিল, কিন্তু মানে কক্সবাজার তো ঘূর্ণিঝড়ে আঘাত করেছিল মনে হয়, মেবি আমি যতটুকু শুনেছি, আমি এতটা নিউজ দেখিনি। তো খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু খুবই কষ্টও লাগছিল। অনেক অসহায় মানুষদের কিন্তু এই বৃষ্টিতে থাকার অনেক মানে কষ্ট হয়ে গিয়েছে, যারা রাস্তার মধ্যে থাকে ওদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, এই আর কি। তো আমি পিছন সাইডে একটু আসি, দেখেন পিছনে আপনাদেরকে বলেছি না সবার হাঁটা চলা যেন বেরিয়ে গিয়েছে, সবাই খুব মজা করে করে হাঁটছিল এই পানির মধ্যে। তো এগুলো দেখছিলাম। আর যেহেতু সকালবেলায় উঠেছি, উঠে তো ব্রেকফাস্ট করতে হবে, তাই আমি কিচেনে চলে আসি আজকে মানে ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে ব্রেকফাস্টে কী কী আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এই বৃষ্টির পানির এই শব্দ কিন্তু আমার খুবই ভালো লাগে, টুপ টুপ করে যে শব্দটা হয় খুবই ভালো লাগে। পুরো ঘরে অন্ধকার হয়ে গিয়েছে, লাইট ছাড়া তো সম্ভবই না।
তো আপা দেখেছি আজকে সকাল সকাল খুব করে পরোটা বানিয়েছে। আমার কেন যেন অনেক দিন ক্রেভিং হচ্ছিল পরোটা খাবার, কিন্তু আপাকে বলিনি, কারণ আপাকে বললে আপার কষ্ট হয়ে যায়। আপাকে তো কিছু একটা মুখ দিয়ে বললে হয়ে যায়, বলার সাথে সাথে আপা ওটা করার চেষ্টা করে। যে কোনো কিছু যদি আমি একবার বলি আপা এটা খেতে ইচ্ছা করছে, উনি বাজার থেকে কিনে নিয়ে আসবে, আমাকে খাওয়ানোর চেষ্টা করে। তো আমার অনেক দিনই ক্রেভিং হচ্ছিল, কিন্তু আমি বলিনি, কারণ আপার কষ্ট হয়ে যাবে পরোটা বানাতে। তাই দেখছি আপা নিজেই পরোটা বানিয়েছে। তো পরোটা আমি তো পরোটা খেলে আমি একটাই খেতে পারি, এর চেয়ে বেশি খেতে পারি না। সবাই অনেকে দুইটা তিনটা খেতে পারে, বাট আমি কেন জানি পরোটা জিনিসটা বলেন যে কোনো জিনিস আমি একটাই খেতে পারি। এখন তো আরও বেশি কষ্ট হয়ে যায় খাওয়া, যেহেতু একটু রুচি কমে গিয়েছে খাওয়াতে। তো এই ধরনের পরোটা কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে ঘরে বানানো পরোটাগুলো। আর দোকানে পরোটা ভালো লাগে যেগুলো লাল লাল করে গরম গরম ভেজে দেয় ওই পরোটা খেতে। এই লাল লাল পরোটার কিন্তু আমার অনেক স্মৃতি আছে। যখন আমি স্কুলে জব করতাম, তো সকাল সকাল আমার জন্য এরকম লাল লাল ভাজা ভাজা পরোটা নিয়ে আসা হতো, আর আমরা লুকাই লুকাই স্কুলে এই পরোটাগুলো খেতাম। খুবই মজা, মানে এই পরোটার অনেক স্মৃতি আমার আছে। তো যাই হোক, পরোটা খেতে কার কার ভালো লাগে? একটু কষ্ট হলেও কিন্তু ঘরে নিজেদের পরোটা তৈরি করে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর যদি এটাতে একটু দুধ চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমি এই পরোটাগুলো আম্মু যখন বানাতো, তো দেখতাম আম্মু ডালডা দিয়ে বানাতো, তো ঘিয়ের মধ্যে ভেজে দিত আমাদেরকে। তো একদম তখন খেতাম কেমন জানি ক্রিস্পি করে, পুরা পরোটা ক্রিস্পি করে চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতাম। কিন্তু এখন তো এত ক্রিস্পি করে খাই না, যেহেতু আপা ডালডা দিয়ে বানায় না, নর্মালভাবে বানায়। তো এটা এমনি নরম থাকে, সফট থাকে। তো তুলতুলে পরোটা মানে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, বা ডিম পোস্ট দিয়ে বা তরকারি ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এদিকে পরোটা ভাজছি, আর বাইরে দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো সবই আমাদের চুলার উপরে আসছিল। তো এদিকে আমি আমার জন্য একটা ডিম পোস্ট করে নিই। এই ডিম দিয়ে আমি কিন্তু পরোটা খেতে খুবই পছন্দ করি। অনেক দিন পর আমি পরোটা ডিম খাচ্ছি। মানে আমি যেহেতু ব্রেকফাস্ট সকালে তেমন একটা করি না, জাস্ট 1 কাপ হরলিক্স খেতাম এতদিন। তো আজকে চিন্তা করলাম একটু ব্রেকফাস্ট খাই, দিকে চাও গরম দিয়ে দিই। আর দেখুন বাইরে কী আকারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কার কার ভালো লাগে? আমারও তো বৃষ্টি অনেক ভালো লাগে, কিন্তু একটু খারাপ লাগে, তাও হচ্ছে বাইরে বের হওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায় বাইরে বের হতে। তো এমনি কিন্তু পরিবেশ ঠান্ডা হয়ে যায়, এটাতে কিন্তু বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি পড়তে দেখতে ভালো লাগে, বৃষ্টির পানিগুলো দেখতে ভালো লাগে। তো যেটা বলছিলাম যে এই তো আমার বাসায় বাজার ছিল না, গতকালকের কিছু কিছুই রয়ে গিয়েছে, এটা আছে। আর এদিকে যেহেতু যে তরকারিটা ছিল সব কিছু মিক্স করে, বেগুন আলু আর কাঁকরোল মিক্স করে একটু চিংড়ি শুটকি দিয়ে এটাই রান্না করছি। আর কিছুই আমার বাসায় নেই। কালকেও যদি এভাবে বৃষ্টি পড়ে আমি কিভাবে বাজার করব সেটাও আমি জানি না, কারণ আমাদের বাসায় যেহেতু রাস্তার মধ্যে পানিও উঠে যায়, বাজারে যাওয়া অনেক মানে কষ্ট হয়ে যায়, কেউ বাজারে যেতে পারে না। আর হচ্ছে কি, গতকাল রাতে আমরা বা বৃষ্টি যখন একটু থেমেছিল তখন আমি তাও ডাল আর আলুর জন্য পাঠিয়েছি। দোকানের মধ্যে কোনো জায়গায় ডিম ছিল না, সরি ডাল না, ডিম আর আলুর জন্য। গতকাল রাতে কোনো জায়গায় ডিম ছিল না, কোথাও ডিম পাইনি আপা বলছিল যে ডিম পাওয়া যাচ্ছে না, তোমার এইটা দিয়ে কাজ সারাতে হবে যেভাবে হোক। তো আলুও ছিল না, ডিমও ছিল না। যাই হোক, তো পানির কারণে আমাদের এখানে বাজার বসে না, বাজারে অনেক পানি ওঠে। তো অনেক সময় আমার এখানে ভ্যান গাড়িয়ারা আসে, কিন্তু এবার ভ্যান গাড়িও আসতে পারে নাই, কারণ পানির কারণে কিভাবে আসবে। আর বৃষ্টি পড়লে কেন জানি ভ্যান গাড়ি, কোনো তরকারিওয়ালা আসে না, মাছওয়ালা আসে না, কেউই আসে না। তো কষ্ট করেই আমাদের চলতে হয়েছে। আমার তো বেশি বিপদে পড়ে গিয়েছে। আর আমার ঘরের মধ্যে তো আমি, আপা, ভাইয়া, আর আপনার ভাইয়া তরকারি খায়, বাচ্চারা তো টোটালি খেতে চায় না কোনো তরকারি। তো নির্জনের যেহেতু এখন একটু অসুস্থ, ওর জন্য
আলাদা করে রান্না করতে হয়, তো ওর রান্নারও কিছু ছিল না, জাস্ট একটা চিকেন ছিল, ওইটা দিয়ে ওকে কোনো রকম কভার করেছিলাম। দেখেন বাইরে কি পরিমাণ বাতাস যখন চলতেছিল, ওটা বিকালের দিকে এত বেশি বাতাস হচ্ছিল। আমি তো অনেক দিন পর আজকে একটু দিব্যি আরামে একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা, বাইরের ওয়েদার এত সুন্দর লাগছিল, অনেক বেশি বাতাস দিচ্ছিল। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো চিন্তা করলাম আজকে একটু স্যুপ রেডি করি। অনেক দিন আমাদের বাসায় কেউ তেমন স্যুপ খাওয়া হয় না, যেহেতু এত বেশি গরম পড়ছিল, যার কারণে স্যুপটা কেউ খেতে পারে না এতদিন। তো চিন্তা করলাম একটু স্যুপ রান্না করি, যেহেতু বৃষ্টি পড়ছে। তো আমি স্যুপ রান্না করার সময় সবসময় একটু স্যুপের পানিতে একটু আদা, রসুন আর পেঁয়াজ দিই, কাঁচামরিচ দিয়ে একটু বয়েল করি, দেন ওই পানিটাই আমি ইউজ করি স্যুপের জন্য। তো স্যুপ তো এমনি এমনি খাওয়া যাবে না, তো একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল প্যাকেটের, ওটা বের করেছি, আর ঝাল বড়া করি, তো ওগুলো রেডি করে টেবিলের মধ্যে দিই, সবাই খুব আরাম করে স্যুপটা খায়। এরপর এটা হচ্ছে রাতের দিকে, দেখেন আবার কি হারে বৃষ্টি শুরু হয়ে যায়। এত বেশি বাতাস হচ্ছিল, মানে ভয় লাগছিল, আর বৃষ্টি বাতাসে আমাদের ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে যাচ্ছিল, আর ভয় লাগছিল, অনেক বজ্রপাতও হচ্ছিল। ইভেন কিছুক্ষণ পর পর বজ্রপাত হয় আর বৃষ্টি হয়, মানে একটা অবস্থায় চলছিল, খুবই ভয়ও লাগছিল। আবার চিন্তা করছি আজকে কি সারা রাত বৃষ্টি হবে কি না, আবার তো রাস্তায় পানি উঠে যাবে। তো আমার ছোট্ট একটা ব্লগ আজকে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।